ডাইরেক্ট পৌরসভা মেয়র কিন্তু মাঠে নামছেন, এরপরেও কিন্তু মানুষ সচেতন করতে পারে। কোনটা তোর দিতা যোগাযোগ করিয়া আপনার তারা দিয়া আর গোলাপপুর গাড়িখান লই আইবা না, আইবা ডাইরেক্ট থানা দাঁড়াই তুমি গাড়ি অলরেডি 5 টাকা হারা নিয়েছে। থানাত নিয়ে হারাইতাম চাইনি গাড়ি, থানাত যদি চাই না আপনারা নিয়ে হারাইতাম গাড়ি, আমরা থানাত নিয়ে হারাইব গাড়ি। গোলাপগঞ্জ পৌরসভা একজন আসলা, একজন রাস্তা ফ্যামিলি হয়েছেন 14 জন, 9 জন মহিলা, 3 মাসের বাচ্চা একটা হয়েছিল আমার, সব মারা যার। এটা যদি আপনাদের আমরা বুঝানি লাগে, আপনারা সচেতন মানুষ, 14 জন রয়েছে, আপনি চাইনি আপনি আইসুন গাড়ি লইয়া পয়দা করতা, পয়দা করে নিয়ে কারে খাওয়াইতে পারি বা বহু বাচ্চা খাওয়াইতে, যদিও বেমার লইয়া বাড়ি যাই সবরে মারবা। অনুরোধ করি আপনারা বাড়ি আপনার মাছ তো আছে, আপনার না খালি আপনার মাছ আছে থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই। 1 জন 2 জন 3 জন কিন্তু আমরা মাননীয় মেয়র মহোদয় আপনি এটা বন্ধ জানেন না? সকালে গেছিলাম, আনতে লিয়ে যাও খালি। তো জানেন কত আপনার বাড়ি কোন জায়গা আছে? আচ্ছা, কত মাস চলে আছে, আপনি সুন্দর করে বুঝাই, বাইও আপনি সুন্দর করে বুঝাই। আমরা কিন্তু সব পালার লাগে, আপনি জানেন গত কাল 14 জন প্রায় আমরা গোলাপগঞ্জ পৌরসভা আক্রান্ত হয়েছে। আপনি এটা জরুর নিয়ে একেবারে যাওয়াও লাগবে। মুকামো তো বাদে গেল এটা জিনিস একটুটা নিরবতা কিয়া সচেতন থাকা বুঝছেন নি? কারণ আমরা একজন আক্রান্ত হইলে পুরা সমাজটা ও দৌকা, একটা পরিবারে একজন আক্রান্ত হয়েছে, এখন পুরা 14 জন পরিবার থেকে আক্রান্ত। আপনার এই বাচ্চাটা লিয়ে বাড়ি রাখুন, আর এই বাচ্চাটা লিয়ে বাড়ি রাখলা জানি না তো। হ্যাঁ, কেন জানবেন আপনারা? জানা কি জানেন আপনারা গোলাপগঞ্জ পৌরসভা লকডাউন বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভা 14 জন গতকাল করোনা রোগী আক্রান্ত হয়েছে, এটা জানি না তো। আপনি সিএনজি সচেতন মানুষ না না ঠিক আছে, ওটা জানতাম যে আজকে বাড়াইলাম না বাতিজির বাড়ি আর কি। এটা হই এটা ইফতারি ইফতারি বর্তমান পরিস্থিতিতে মাইটা খাইতে হয়। আল্লাহ বাঁচাই আপনারা দোয়া দিয়ে হই। আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সিলেট টু লন্ডন আসলে আমরা আপনার চেষ্টা করিয়া যাই আর ইনশাআল্লাহ সকাল থেকে আমরা পৌর পরিষদের কাউন্সিলর আমরা নামছি মাঠো। ভাই আমরা অলরেডি অনেক ভিউয়ার্সে আপনার আমরা লাইভটা দেখরা, আমরা লন্ডন থেকে অনেক ভিউয়ার্সে আপনার উদ্দেশ্যে জানাইছেন যে আপনি তো লন্ডন প্রবাসী, অনেকে আপনার কিন্তু অনেক আপনার ফ্যান আছেন, অনেকে আপনার ভক্ত। আমরা বিশেষ করে গোলাপগঞ্জ পৌরসভা গোলাপগঞ্জ উপজেলা কিন্তু প্রাক্কান্তর অনেক সাধারণ মানুষ আছেন যারা অনুরোধ করছেন যে আপনি তারা উদ্দেশ্যে হয়তো বা আপনি একটা সচেতনমূলক উদ্দেশ্য বানিয়ে দিলে অনেকে আপনার কথা অনুযায়ী অনেকে একটা মানিয়ার চেষ্টা করবা। থ্যাংক ইউ। যারা এই সিলেট টু লন্ডন এই অনুষ্ঠানটি যারা দেখতেছেন, আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, এবং আমরা যে লকডাউন ঘোষণা করেছি তা বাস্তবায়নের জন্য আমি ধন্যবাদ জানাই গোলাপগঞ্জের ব্যবসায়ীদেরকে। তারা আমাদের দিক নির্দেশনা মেনে, পৌর পরিষদের দিক নির্দেশনা মেনে তারা সব মার্কেটগুলা বন্ধ রেখেছেন। আসলে আজকে অনেক ঝামেলা কম, কিছু সিএনজি বাইরে থেকে আসতেছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে বোঝানোর জন্য। আশা করি আমরা সকলেই বুঝবো। আপনারা আগেও আমি আপনাদের এই চ্যানেলে বলেছি যে আমাদের গোলাপগঞ্জ পৌর শহরের 5 নং ওয়ার্ডে কাউন্সিলর তুহিন আহমদ খানের বাড়ির সম্মুখে প্রথমে একজন ছিলেন, তারপর একজন থেকে আপনারা 14 জনের এই রোগটি হয়েছে। গোলাপগঞ্জ পৌরসভার সুনামধন্য কাউন্সিলর পরিচিত মুখ, অতি একজন জনপ্রিয় মানুষ, আগামী দিনের গোলাপগঞ্জের কান্ডারি জনাব রুহিন খান ভাই 5 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাপগঞ্জ পৌরসভার। আমরা জনাব রুহিন খান ভাইয়ের কাছে জানতাম চাইমু ভাই আপনার এলাকাত, আপনার এরিয়াত, আপনার ওয়ার্ডও কিন্তু গতকাল 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সর্বমোট 14 জন। তো আপনি এই 14 জন রোগী শনাক্ত আপনারা দেখছি যে আপনারা গতকাল আপনারা তড়িৎ গতিতে জরুরি সভা করিয়া কিন্তু আপনারা লকডাউন ঘোষণা করছেন পৌরসভা। তো আপনারই বর্তমানে আপনার ঠিক আপনার যে এলাকার অবস্থা কিতা আর আপনার আগামী কার্যক্রম প্রশাসনের তরফ থেকে আপনার তরফ থেকে কিতা নিবা আমরা বিবাসের উদ্দেশ্য করি। আমার ঠিক পার্শ্ববর্তী বাড়ির আমার এক ভাই জনাব আব্দুল করিম সাহেব, উনি পেশায় একজন ড্রাইভার ছিলেন। উনি দীর্ঘদিন থেকে আগে থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। হঠাৎ করে উনি আমাকে ফোন করে বললেন, ভাই আমার তো হঠাৎ করে আমার ডান হাত ডান পাটা অবশ হয়ে গেছে। আমি ওনাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরেও আমি আমার সামাজিক দূরত্ব মেনটেন করেই ওনার থেকে প্রায় 15 ফুট দূরে থেকেই ওনাকে আমি আমার মাস্ক গ্লাভস পরেই আমি গিয়েছি। ওনার পরিবার পরিজনের সাথে কথা বলেছি। সাথে সাথে আমি তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা
হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে যোগাযোগ করি এবং পরের দিনই ওনার নমুনা সংগ্রহের জন্য আমি যোগাযোগ করি। পরের দিন ওনাকে আমি সাথে সাথেই আমাদের গোলাপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওনার পরিবার পরিজন নিয়ে যাওয়ার পরে ওনার নমুনাটা সিলেট প্রেরণ করা হয়। 3 দিন পরেই আমার কাছে একটা ব্যাড নিউজ, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, যে আমার এলাকায় একজন উনি আবার পজিটিভ, ওনার রেজাল্ট এসে পজিটিভ, যার কারণে আমি নিজেই এলাকাবাসী মানুষ শঙ্কিত হয়ে পড়ে। আমি সাথে সাথেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি তাৎক্ষণিক ওনাদের বাড়িতে যাই এবং ওনার যারা সংস্পর্শ ছিল তাদের নমুনা সংগ্রহ করে এবং তাদের বাড়িটা আমরা লকডাউন ঘোষণা করি। মার্কেট আছে, সম্পূর্ণ শপিং মল কিন্তু বর্তমানে বন্ধ আছে। গোলাপগঞ্জ মডেল থানার টিআই জনাব দিলওয়ার হোসেন স্যারের পুলিশ সদস্য জনাব দিলওয়ার হোসেন স্যারের বক্তব্য নিব আমরা। স্যারের কাছে স্যার গতকাল তো করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 14 জন রোগী গোলাপগঞ্জ পরিষদ পাওয়া গেছে। আপনার তোর থানার পক্ষ থাকি প্রশাসনের তরফ থেকে কিতাব ব্যবস্থা গ্রহণ করছেন, আমরা বিরস্ত উদ্দেশ্য করি। ভাই আমরা যখন জানতে পারলাম যে এই করোনা আক্রান্ত হয়েছে, তো আমরা ওই সরাসরি লকডাউন করা হয়েছে এবং চৌমনি পয়েন্টে বিশেষ করে আমার দায়িত্ব তো ট্রাফিক যানবাহনের। আমরা চৌমনি পয়েন্টের যত যানবাহন আছে আপনার একবারে লকডাউন একবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যারা একবারে জরুরি, যারা ওই ডাক্তার কাছে যাবে বা একবারে রোগী, তারপরে আপনার ওই যে ডেলিভারি পেশেন্ট, এদেরকে ছাড় দেওয়া হচ্ছে। যারা যেগুলি সরকারে ঘোষিত জরুরি সেবাসমূহ ছাড় দেওয়া হচ্ছে। এবং আমাদের পয়েন্ট আজকে দেখেন পয়েন্ট একবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করি আমাদের এই লকডাউন অব্যাহত থাকবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে হইতে পারে। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই, আমরা তো ভাই সবাই পুলিশ সদস্য সবাই কষ্ট করতেছে। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। হ্যাঁ, আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং দেশকে সুস্থ রাখুন। আমরা রাবেল ভাইরে জিগাই ভাই, আপনি তো বিগত দিন থেকে করোনা ভাইরাস আওয়ার পর থেকে আপনি অনেক কার্যক্রম আপনার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে, পৌরসভার তরফ থেকে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আপনি চালিয়ে যাই। আমরা মাননীয় এমপি মহোদয় জনাব নাহিদ সাহেবর নির্দেশক্রমে আপনি কার্যক্রম চালাইরা পৌরসভার যারা সাধারণ মানুষ আছেন সব সচেতন করবার লাগে। এখন যে আপনি ওই তীব্র রোদের মাঝে আপনি পরিশ্রম করে, আমরা দেখি যে অনেক গাড়ি একটাই আপনি সব সচেতন করা। আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের গোলাপগঞ্জ পৌরশহরের সবচেয়ে কাছের গ্রাম 5 নং ওয়ার্ড টিকরবাড়ি গ্রামে প্রথমে একজন করোনা রোগী ছিলেন। আমরা তাদের প্রশাসন সহ আমরা বাড়িটি লকডাউন করা হয়েছিল। তারপর এই বাড়ি থেকে প্রায় 21 জনের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল রাত্রে প্রায় 10 ঘটিকার সময় একই ফ্যামিলির প্রায় 14 জন রোগী আক্রান্ত হয়েছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন। আমার কাছে বোধহয় লাগে বাংলাদেশ ও সারা বিশ্বে কোথাও কোনো এক ফ্যামিলিতে 14 জন রোগী আক্রান্ত হয়নি। যখনই আক্রান্ত খবর আমাদের কাছে প্রশাসনের কাছ থেকে আমাদের কাছে এসেছে, আমরা গোলাপগঞ্জ পৌর পরিষদ আমরা সম্মানিত কাউন্সিলরদেরকে নিয়ে আমরা গত রাত্রে বসেই আমরা গোলাপগঞ্জ পৌরসভাকে আমরা লকডাউন ঘোষণা করেছি এবং ব্যবসা বাণিজ্য সহ আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি যে মার্কেটগুলো বন্ধ রাখার জন্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, সরকার সীমিত আকারে মার্কেটগুলো খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, সরকারের দিক নির্দেশনা আমরা মেনেই আমরা মার্কেটের সব ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করেছি যে আজকে থেকে আমরা গোলাপগঞ্জ পৌরসভা লকডাউন থাকবে। শুধু ঔষধের দোকান এবং মুদির দোকান সহ সব কিছু গোলাপগঞ্জ পৌরশহরে প্রান্ত থাকবে। কারণ আপনারা আসলে আমাদের মানুষকে আমরা আজকে সকাল থেকে আমরা কাউন্সিলর বিন্দুদেরকে নিয়ে আমরা মাঠে আসি, সকাল থেকে কাজ করতেছি, আমরা মানুষদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত মা বোনদেরকে যে আমাদের আসলে গোলাপগঞ্জ পৌরশহরে অনেক মার্কেট রয়েছে, এখানে পুরুষ থেকে মহিলারা বেশি মার্কেটিংয়ে আসতেছে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করবো, গতকালকে 14 জনের মধ্যে 9 জনই মহিলা রোগী আপনারা জানেন। আমি তাদেরকে আমরা সবাই কাউন্সিলর অনুরোধ করেছি আপনারা বাড়ি থেকে না বাইর হওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করতেছি।